বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার লাইফ সাপোর্টে আছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত বুধবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এক্সপোর্ট মানে পহেলা সেপ্টেম্বর ছিল শিল্পী মোস্তফা মনোয়ারের ৮৯তম জন্মদিন। পা রেখেছিলেন ৯০-এ। সপ্তাহ ঘুরতেই জানা গেল লাইফ সাপোর্টে আছেন তিনি। বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তার অবস্থার অবনতি হয়। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে আনা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে। কলকাতা আর্ট কলেজে শিক্ষা জীবন শেষে মোস্তফা মনোয়ার ১৯৬০ সালে ঢাকায় এসে চারুকলায় শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬৫ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হলে শিক্ষকতার চাকরি ছেড়ে যোগ দেন টেলিভিশনে। তার অনবদ্য সৃষ্টি পাপের চরিত্র পারুল, যা দেখে ইউনিসেফের রেচেল কার্নেগি উৎসাহিত হন। তৈরি হয় মিনা চরিত্রটি। চারুকলার গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে ২১শে পদক পান তিনি। ১৯৯০ সালে টিভি নাটকের ক্ষেত্রে অবদানের জন্য টেনাসিনাস পদক পান মোস্তফা মনোয়ার। বাংলাদেশে পাপেটের বিকাশ ও টেলিভিশন নাটকে তার কৃতিত্ব অতুলনীয়। ছবি আঁকার কারণে কিশোর বয়সে কারাবরণ করতে হয়েছিল তাকে। পরে এই ছবি আঁকাকেই জীবনের ধ্যান জ্ঞানে পরিণত করেছিলেন তিনি। আফফান মিতুল, ৭১।